সিঁড়ি দিয়ে নিচে নেমে যায় মেঘ। আদিয়ানও তার পিছু পিছু নিচে নামে। তারও ভীষণ ক্ষুধা লাগছে। টেবিলে বসে প্রত্যেকে সকালের নাস্তা করছে। আবিহা আর কারান দুজনে পাশাপাশি এক চেহারে বসে আছে, আর ফারহানা বেগম সকলের প্লেটে খাবার বেড়ে দিচ্ছেন। আবিহা নতুন বউ, তাই ওকে কোনো কাজ করতে নিষেধ করে দিয়েছেন ফারহানা বেগম। মেঘ টেবিলের কাছে যায়। ফারহানা বেগম মেঘকে দেখে বলে, আরে মেঘ, তুমি এসে পড়েছো? এত দেরি করলে কেন ঘুম থেকে উঠতে? এখন তাড়াতাড়ি খাবার খেতে বসো, নিশ্চয়ই অনেক ক্ষুধা লেগেছে। মেঘ মিষ্টি হাসি দিয়ে উত্তর দেয়, জি আন্টি। মেঘ খাবার টেবিলে বসে পড়ে। ফারহানা বেগম তার প্লেটে খাবার বেড়ে দেয়। আদিয়ানও খাবার টেবিলে উপস্থিত হয়। সকলে গুড মর্নিং জানিয়ে খাবার খেতে বসে যায়। আদিয়ান যখন প্লেট থেকে খাবার তার মুখে তুলবে, তখন হঠাৎ এক মেয়ের কণ্ঠ শোনা যায়। কণ্ঠটা পরিচিত লাগে আদিয়ানের কাছে। এইটা তো জিয়ার কণ্ঠ, কিন্তু জিয়া এত সকালে এখানে কি করছে? আদিয়ান খাবার খাওয়া থামিয়ে মাথা নিচু করে সামনের দিকে তাকায়। তার সামনে টেবিলের কাছে দাঁড়িয়ে আছে জিয়া। জিয়াকে দেখা মাত্র আদিয়ানের মেজাজ বিগড়ে যায়। মুখের অবভঙ্গি পরিবর্তন হয়ে যায়। চেহারায় রাগী আর গভীরতা ফুটে ওঠে। কাল রাতে জিয়া বলেছিল সে বাসায় চলে যাবে, তবে এত সকালে সে কি করে চলে আসলো? আদিয়ান লক্ষ্য করে জিয়ার পরনে রাতের আগের জামা। তবে কি জিয়া কাল বাসায় যায়নি? সারা রাত রিসোর্টে থেকেছে। অবশ্য যে নির্লজ্জ আর বেহাইয়া মেয়ে, ও এখানে থেকে যেতেই পারে, অসম্ভব কিছু না। আদিয়ান জিয়ার দিকে তাকিয়ে বলে, জিয়া, তুমি এত সকালে এখানে? কাল রাতে বাসায় যাওনি? আদিয়ানের প্রশ্ন শুনে জিয়া উত্তর প্রদান করতে যাবে, তার আগেই ফারহানা বেগম বলে উঠে, কাল রাতে জিয়া যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিল, তখন হঠাৎ আমার সাথে ওর দেখা হয়। এত রাতে মেয়েটা একা একা বাড়ি ফিরবে, সেটা ভালো দেখায় না। আর আজ সকালে যেহেতু বৌভাতের অনুষ্ঠান আছে, তাই জিয়াকে আমি কাল যেতে দেইনি, জোর করে রিসোর্টে থাকতে বাধ্য করেছি। ফারহানা বেগমের কথায় জিয়াও সম্মতি দিয়ে বলে, আমি কাল রাতে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আন্টি যেতে দেয়নি। আদিয়ান, তুমি কি আমার থেকে যাওয়ার কথা শুনে খুশি হওনি? আদিয়ান টেবিলে বসে থাকা সকলের সামনে জিয়াকে কড়া কথা শোনাতে পারবে না, তার সুযোগ হয়তো জিয়া নিয়েছে। আদিয়ান জিয়ার দিকে দাঁত কটমট করে তাকিয়ে ছোট করে জবাব দেয়, মেঘ এতক্ষণ সব চুপচাপ শুনছিল। মেঘ তাকায় আদিয়ানের মুখের দিকে। জিয়াকে দেখে আদিয়ানের খুশি হয়েছে কথাটা স্বীকার করলেও তার মুখে খুশির ঝলক দেখা গেল না, বরং তার চোখ মুখ শক্ত করে রেখেছে। আদিয়ান জিয়ার প্রেমিকা, কিন্তু তাকে দেখে আদিয়ান খুশি হয়নি কেন? হয়তো জিয়া আর আদিয়ানের মধ্যে মান অভিমান চলছে। কাল রাতে জিয়া তাদের দুজনের একসাথে দেখছিল, তাই হয়তো ঝগড়া করেছে দুজনে। যদিও এতে মেঘের কোনো দোষ নাই, সে ইচ্ছা করে আদিয়ানের কাছে যেতে চায়নি। জিয়া আদিয়ানের প্রেমিকা, তাই তাদের মধ্যে মান অভিমান আর ঝগড়া স্বাভাবিক বিষয়। এইটা মেঘের দেখার বিষয় না। মেঘ তার খাবার খাওয়ার উপর মনোযোগ দেয়। জিয়া আদিয়ানের পাশের চেয়ারে বসে। ফারহানা বেগম তাকে খাবার বেড়ে দেয়। জিয়া খেতে শুরু করে। ফারহানা বেগম জিয়াকে বেশ পছন্দ করেন আদিয়ানের বউ হিসাবে। উনি মনে করেন আদিয়ান হয়তো জিয়াকে ভালোবাসে। অবশ্য জিয়ার মতো এমন মডার্ন মেয়ে আদিয়ানের যোগ্য।
তাই উনি চান জিয়া যেন আদিয়ানের বউ হয়। মেঘ সহ সকলে খাবার খাওয়ার উপর মনোযোগ দেয়, তবে জিয়া তার খাওয়া বাদ দিয়ে আদিয়ানের প্লেটে উকিঝুঁকি দিচ্ছে। বাটি থেকে এখন ভাত তরকারি সহ অন্যান্য সবজি আদিয়ানের প্লেটে তুলে দিচ্ছে। জিয়ার কাণ্ডে আদিয়ানের যথেষ্ট বিরক্ত, ইচ্ছা করছে একটা থাপ্পড় দিয়ে গাল লাল করে ফেলতে। তার জীবনে সে অনেক মেয়ে দেখেছে, তবে জিয়ার মতো এমন বেয়াদব আর ফাজিল মেয়ে দেখে নাই। জিয়া আদিয়ানের চুপ থাকার সুযোগ নিয়ে ওর প্লেট যখন ডাল দিতে যাবে তখন আদিয়ানের ধমক দিয়ে বলে উঠে, জিয়া বেয়াদবির একটা লিমিট থাকে। তুমি নিজের প্লেটে খাবার না নিয়ে আমার প্লেটে খাবার দিচ্ছ কেন? তোমাকে কি বলেছি যে আমার ডাল ভাত বা অন্য তরকারি লাগবে? অতিরিক্ত পাকনামি করতে যাও কেন তুমি? আমি তোমার সিনিয়র ডক্টর হই। সিনিয়রের সাথে কেমন ব্যবহার করতে হয় তা কি তোমার জানা নাই? ইরফান স্যারের মতো ভালো মানুষের ঘরে তোমার মতো বেয়াদবের কি করে জন্ম হয়েছে? আরেকবার যদি এমন ফাজলামি করতে দেখি আমার সাথে, থাপ্পড় দিয়ে তোমার সব দাঁত ফেলে দিব। ফাজিল বেয়াদব কোথাকার! আদিয়ানের এমন ধমক শুনে জিয়া সহ টেবিলে থাকা সকলে ভয় পেয়ে যায়। জিয়ার মুখ ভয়ে কাচুমাচু হয়ে গেছে। আদিয়ান আগেও জিয়াকে ধমক দিয়েছে, তবে কখনো সকলের সামনে এমন করে দেয়নি। ফারহানা বেগম জিয়ার পক্ষে কোনো কথা বলতে গিয়েও আদিয়ানের রাগ দেখে থেমে যায়। মেঘও আদিয়ানের ধমক শুনে, তবে সে তার খাবারের প্রতি মনোযোগ দেয়। আদিয়ান খাবার শেষ না করে রাগ করে টেবিল থেকে উঠে চলে যায়, তবে যাওয়ার আগে একবার মেঘের দিকে তাকায়, কিন্তু মেঘ সম্পূর্ণ মনোযোগ দিয়ে তার খাবার খাচ্ছে। আশেপাশের ঘটনার বিষয়ে তার খেয়াল নাই। আদিয়ান বড় বড় পা ফেলে সিঁড়ি দিয়ে উপরে উঠে যায়। ফারহানা বেগম পিছন থেকে খাবার খাওয়ার শেষ করার জন্য আদিয়ানকে ডাক দিলেন, কিন্তু সেই ডাক আদিয়ান শুনল না। সে তার রুমে চলে গেল, কারণ এতক্ষণ এই সব ঘটনা দেখছিল। তার জিয়ার উপর ভীষণ রাগ হয়। আদিয়ান ঠিকই বলে, এই মেয়েটা সত্যি ভীষণ বেয়াদব আর নির্লজ্জ। কারণ জানে আদিয়ান জিয়াকে ভালোবাসে না। তার হৃদয়ে জিয়ার জন্য কোনো অনুভূতি নেই, বরং তার ধারণা আদিয়ান হয়তো মেঘকে পছন্দ করে, ভালোবাসে না। কিন্তু মেঘের জন্য আদিয়ানের মনে একটা সফট কর্নার আছে। আর মেয়েটা যথেষ্ট নরম, ভদ্র আর শান্ত মেয়ে। এই জিয়ার মতো এমন বেহায়া না। আদিয়ানের জীবনে মেঘের মতো একজনকে প্রয়োজন। তাই সে চায় যেন জিয়া না, মেঘ যেন আদিয়ানের বউ হয়। জিয়ার এমন ব্যবহারে আদিয়ান বিরক্ত হয়ে চলে গেল। ছেলেটা শান্তিতে খাবারও খেতে পারল না। কারণ জিয়ার দিকে তাকিয়ে বলে উঠে, জিয়া, আদিয়ান ঠিকই বলেছে। একজন সিনিয়র ডক্টরের সাথে কেমন ব্যবহার করতে হয় তা তোমার শিক্ষা দরকার। তোমার জন্য সকালের খাবার অবধি খেতে পারলো না ও। আদিয়ানের রাগের কারণ নিশ্চয়ই তুমি জানো, তবুও ওর সাথে এমন বেয়াদবি করার সাহস তোমার কি করে হয়? কারণ জিয়াকে কয়েকটা কড়া কড়া কথা শুনিয়ে দেয়। ফারহানা বেগম কিছু বলতে গেলে কারণ তার মাকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। মেঘ এতক্ষণ সব শুনছিল। তার মনোযোগ খাবার উপর থাকলেও সে কান দিয়ে সব শুনতে পায়। তবে মেঘ কিছুই বলে না, সে শান্ত থাকে। অবশ্য তার বলারও বা কি আছে? আদিয়ান আর জিয়ার বিষয়ে কথা বলার সে কে? আজ জিয়াকে আদিয়ানকে বকা দিয়েছে, কাল আবার তাকে জড়িয়ে ধরে কিস করে। তবে
মেঘের একটা বিষয় সন্দেহ হয়, জিয়া কি সত্যি আদিয়ানের প্রেমিকা। মেঘ খাওয়া দাওয়া শেষ করে তার রুমে চলে যায়। আদিয়ান তার পাশের রুমে থাকে, তাই মেঘ যাওয়ার সময় একবার উকি দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু আদিয়ানের রুমের দরজা বন্ধ। তাই মেঘ আর রুমে চলে যায়। বিকাল প্রায় 4:30। আমেরিকার ইয়র্ক সিটির মধ্যে অবস্থান করার এক রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে বউ ভাতের অনুষ্ঠান। কারান ও আবিহার বিয়ের পর প্রথম অনুষ্ঠান এইটা। যদিও বউভাতের অনুষ্ঠান বাংলাদেশে প্রচলিত থাকলেও আমেরিকায় নাই, কিন্তু বিয়ের সকল রীতিনীতি বাংলাদেশি নিয়ম মেনে হচ্ছে। তার এই অনুষ্ঠানও একই নিয়মে হবে। মেকআপ আর্টিস্ট আবিহাকে তার রুমে সাজিয়ে দিচ্ছে। আজ আবিহার সাজসজ্জা সম্পূর্ণ বাঙালি বধূর মতো। আবিহার পরনে রয়েছে লাল রঙের জামদানি শাড়ি আর গলায় স্বর্ণের হার, নাকে নূপুর আর কানে সোনার দুল। বিয়ের দিন ডায়মন্ডের নেকলেস সহ যাবতীয় গয়না প্রায় হীরের ছিল, কিন্তু আজ বিভিন্ন আর পরিহিত সকল গহনা আর খাঁটি স্বর্ণ। আবিহার বিয়ে উপলক্ষে তা মা আগে থেকেই গহনা বানিয়ে রেখেছিল। সাধারণ বাংলাদেশের মেয়েরা মেয়ে সন্তান বড় হওয়ার আগেই তার বিয়ের গহনা কথা চিন্তা করেন, তাই বাংলাদেশ থাকার সময় সকল গহনা শেকড়া দিয়ে বানিয়ে নেয়। আবিহাকে বাঙালি বধূ সাজতে ভীষণ সুন্দর লাগছে। আর লাল শাড়ি পরিহিত অবস্থা আবিহার সৌন্দর্য যেন দ্বিগুণ বেড়ে যায়। বাঙালি নারী হোক বা বিদেশি, সকলের শাড়িতে ভীষণ সুন্দর মানায়। অন্যদিকে মেঘ তার আলমারি থেকে নীল রঙের সুতি শাড়ি বের করে। নীল রং মেঘের ভীষণ প্রিয়, তাই সে আজ নীল রঙের শাড়ি পরার সিদ্ধান্ত নেয়। মেঘ ওয়াশরুম থেকে শাড়ি পরে আসে, এরপর ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ায়। মেঘের চুল কোমর অবধি ছাড়া, তার চুল বেয়ে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে। মেঘ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মানানসই সাজায়। চোখে কাজল পরে, মুখে হালকা মেকআপ করে আর ঠোঁটে হালকা লিপস্টিক দেয়। মেঘ তার চুল আজ বেনি করবে না, ভিজা চুল ছেড়ে রাখবে। মেঘের সাজসজ্জা বরাবরই ভীষণ সাধারণ আর হালকা হয়। মেঘ রেডি হয়ে রুম থেকে বের হয়, দরজা খুলে সিঁড়ি দিয়ে নামে। তখন তার সাথে দেখা হয় জিয়ার। মেঘ জিয়াকে দেখে, জিয়াও বউভাতের অনুষ্ঠান উপলক্ষে সেজেছে। তবে অদ্ভুত বিষয় হলো জিয়ার পরনেও নীল শাড়ি। জিয়া হঠাৎ নীল শাড়ি পরলো কেন? হয়তো ওর নীল রং পছন্দ, তাই পরেছে। মেঘ আর কিছু ভাবে না। জিয়াও হয়তো মেঘকে দেখে, সত্যি বলতে মেঘকে ভীষণ সুন্দর লাগছে। এতে হালকা সাজে মেঘকে এত সুন্দর কেন লাগছে? সে তো অনেক মেকআপ করেছে, তবুও তাকে এত সুন্দর লাগছে না কেন? জিয়ার মেঘের উপর হিংসা হয়। জিয়া নীল রঙের শাড়ি পরেছে কারণ আদিয়ানের প্রিয় রং নীল। যদিও জিয়া কখনো আগে শাড়ি পরেনি, আজ প্রথমবার আদিয়ানকে আকর্ষণ করার উদ্দেশ্যে পরেছে। কিন্তু শাড়ি সামলাতে জিয়ার নাজেহাল অবস্থা হয়ে গেছে। আদিয়ান নিচে দাঁড়িয়ে ছিল, তার বন্ধু ও পরিচিত লোকজনদের সাথে কথা বলছিল। হঠাৎ করে তার চোখ যায় সিঁড়ির দিকে। জিয়া নিচে নামছে। আদিয়ান মুগ্ধ হয়ে সেই দিকে তাকিয়ে থাকে। জিয়া আদিয়ানের এমন তাকিয়ে থাকা দেখে লজ্জা পায়। ফাইনালি তার কষ্ট সার্থক হয়েছে, আদিয়ান তার প্রেমে পড়েছে। কিন্তু জিয়ার ভাবনা সম্পূর্ণ ভুল। আদিয়ান তার দিকে নয়, বরং তার পিছনে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসা মেঘকে দেখছে। মেঘের উপর থেকে আদিয়ানের চোখ সরায় না। নীল রঙের শাড়িতে মেঘকে পরেছে বেশি সুন্দর লাগছে।
আকাশে জমে থাকা একখণ্ড মেঘ। এই মেঘে যখনই আদিয়ান দেখে তখনই তার প্রতি মুগ্ধ হয়ে যায় কারণে অকারণে। বারবার শতবার তার কাছে ছুটে যেতে মন চায়। কেন এমন অনুভূতি হয় তার? এই মুগ্ধতা আর ভালো লাগার নাম কি দিবে আদিয়ান? আদিয়ান মেঘের দিকে তাকিয়ে ঘোরলাগা কণ্ঠে বলে উঠে, মেঘ বালিকা। আদিয়ানের তাকিয়ে থাকার মাঝে জিয়া সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। সে আদিয়ানের সম্মুখে এসে দাঁড়ায়। আদিয়ানের দৃষ্টি এখনো মেঘের উপর সীমাবদ্ধ। জিয়া বলে, আদিয়ান, কেমন লাগছে আমাকে? আমি তোমার প্রিয় রঙের শাড়ি পরেছি। আদিয়ান মেঘের দিকে তাকায়, ঘোর লাগা কণ্ঠে বলে উঠে, ভীষণ সুন্দর লাগছে। আকাশ জমে থাকা এক খণ্ড মেঘের ন্যায় লাগছে তোমায়। আদিয়ানের মুখে প্রশংসা শুনে জিয়া খুশিতে গদগদ হয়ে বলে উঠে, সত্যি আদিয়ান, আমাকে এত সুন্দর লাগছে। জিয়ার প্রশ্ন শুনে আদিয়ানের হুঁশ ফিরে আসে। সে তার সামনে জিয়াকে দেখে অবাক হয়ে বলে, জিয়া তুমি? আমি। তুমি তো এতক্ষণ আমার দেখছিলে, আর আমাকে আকাশে জমে থাকা মেঘের সাথে তুলনা করছিলে। জিয়ার কথা শুনে আদিয়ান বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। মেঘের প্রশংসা করতে গিয়ে জিয়ার করে ফেলেছে। তবে জিয়াকে আকাশে জমে থাকা মেঘের সাথে তুলনা না করে তেঁতুল গাছে থাকা শাকচুন্নি পেতনির সাথে তুলনা করা উচিত ছিল। বেয়াদব। আদিয়ান কিছু না বলে জিয়ার সামনে থেকে দূরে সরে যায়। প্রায় ৩৩ মিনিট পর কারান আর আবিহার নিচে আসে। সকল অতিথিরা তাদের দেখে হাত তালি দেয়। কারান আবিহার হাত ধরে সোফায় নিয়ে যায়। অনুষ্ঠান ডাইনিং রুমে হয়েছে খুব ঘরোয়া পরিবেশে। কারান আর আবিহাকে ঘিরে সকলে ছবি তুলছে, ভিডিও করছে। মেঘ দূরে দাঁড়িয়ে ছিল। আবিহার কাজিনরা সকলে জেদ করে আবিহা আর কারানকে কাপল ড্যান্স করার, কিন্তু আবিহা রাজি হয়নি। পরে বলা হয় পার্টির মধ্যে উপস্থিত সকলে ড্যান্স করবে কাপল ড্যান্স। আবিহা আর কারানে নিয়ে যাওয়া হয় ডাইনিং রুমের মাঝে ড্যান্স করার জন্য। জিয়া মাথায় দুষ্টু বুদ্ধি আসে, সেও আদিয়ানের সাথে কাপল ড্যান্স করবে। তাই জিয়া আদিয়ানকে বলে, আদিয়ান চলো আমরাও ড্যান্স করি। অসম্ভব, ড্যান্স আর আমি, তাও আবার তোমার সাথে। জিয়া আদিয়ানের হাত ধরে জোর করে ওকে ডাইনিং রুমের মাঝে নিয়ে যায় সকল মানুষের ভিড়ে। আদিয়ান জিয়াকে কিছু বলতে পারছে না। জিয়ার মান সম্মান না থাকলেও তার আছে। মেঘ দূরে দাঁড়িয়ে ছিল, কিন্তু কাজিনরা তাকে হাত ধরে নিয়ে আসে ডান্স করার জন্য। মেঘের সাথে এক অপরিচিত ছেলে কাপল হিসেবে ড্যান্স করবে। মিউজিক বাজছে, চারপাশে গানের শব্দ। জিয়া আদিয়ানের হাত ধরে রেখেছে, আর মেঘের সাথে অন্য ছেলে। আদিয়ান মেঘের দিকে তাকায়, মেঘও তাকায় তার দিকে। মিউজিক শুরু হওয়ার সাথে সাথেই জিয়া আদিয়ানের সাথে ড্যান্স করা শুরু করে। তার হাত ধরে গোল হয়ে ঘুরতে থাকে, কখনো আদিয়ানের থেকে দূরে গিয়ে আবার তার কাছে ফিরে আসে। আদিয়ান জিয়ার এমন ব্যবহারে ভীষণ বিরক্ত। অন্যদিকে মেঘ অন্য ছেলের সাথে ড্যান্স করছে, তবে তার ভীষণ অস্বস্তি হচ্ছে। এমন করে সে কখনো ড্যান্স করেনি। আর আমেরিকার ছেলেদের কাছে জড়িয়ে ধরা, হাত ধরা সাধারণ বিষয়। তাই সে যখন ড্যান্সের জন্য মেঘের কোমর ধরে, মেঘ বিরক্ত নিয়ে চোখ মুখ কুঁচকে ফেলে। আদিয়ান মেঘের এমন বিরক্তি লক্ষ্য করে। যখন সকল কাপলরা একবার ঘুরে গিয়ে আবার কাছে আসতে হাত বাড়িয়ে দেয়, তখন আদিয়ান জিয়া না বরং মেঘের হাত ধরে তাকে কাছে নিয়ে আসে।
আদিয়ানের এমন কাণ্ডে মেঘ অবাক হয়ে যায়। আদিয়ান মেঘের হাত তার কাঁধে রাখে, শাড়ি দিয়ে মেঘের কোমরের পিছনে অংশ জড়িয়ে দেয়। এরপর মেঘের কোমরে হাত দিয়ে তার কাছে নিয়ে আসে। মেঘ কিছুটা কেঁপে ওঠে আদিয়ানের এমন ছোঁয়ায়। মেঘ বলে, আদিয়ান স্যার, কি করছেন? আদিয়ান স্বাভাবিক স্বরে বলে ওঠে, তোমার সাথে কাপল ড্যান্স করছি, কিন্তু আমি আপনার সাথে ড্যান্স করতে চাই না, ছাড়ুন আমাকে। আদিয়ান কিছুটা অধিকার বোধ দেখিয়ে বলে ওঠে, কিন্তু আমি চাই। আদিয়ান কথাটা বলে মেঘের আরও কাছে নিয়ে আসে। মেঘের নিঃশ্বাস তার গায়ে পড়ছে। আদিয়ান মেঘের দিকে ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে থাকে। কি অদ্ভুত নেশা তার চোখে, অদ্ভুত মায়া, যে চোখের আতল গভীরে মেঘ হারিয়ে যায়, তার আত্মস্থান পায় সেখানে।